আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ছিল আমাদের কলেজে পিঠা উৎসব। তো আজকে কি করলাম এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো চলো শুরু করা যাক। তো আমি 9টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম, দেন আমার 10টার দিকে প্রাইভেট আছে আর কিছু কাজ ছিল। আজকে যেহেতু আমার প্রাইভেট 10টার দিকে, তো আমার ভাইয়াই আজকে আমাকে দিয়ে আসবে। নর্মালি আমার প্রাইভেট 8টায় থাকে, তো প্রতিদিন আমাকেই যেতে হয়। আজকে যেহেতু 10টায়, তো আমাকে আজকে ভাইয়া দিয়ে আসবে। ভাইয়া দিয়ে আসলে নিশ্চিন্তে থাকা যায়, যেহেতু আর গাড়ির জন্য ওয়েট করতে হয় না, না হলে প্রতিদিন ওয়েট করা লাগে। অলরেডি আমি প্রাইভেটে চলে আসি, দেখি এখনও কেউ আসে নাই। এখন ইদানিং দেখি আমি এত দ্রুত আসি। আজকে যেহেতু কলেজে পিঠা উৎসব, এই জন্য আজকে প্রাইভেটে তেমন কেউই আসে নাই, সবাই ওইখানেই গিয়েছে। আর আমরা দুজনই এসেছি, তো আমাদেরকে স্যারে ম্যাথ করতে দিয়েছিল। দেন আমি আমার ম্যাথ করা শেষ করে আমার পাশের টাকে জ্বালাচ্ছিলাম। ট্রাস্ট মি গাইস, ওরে জ্বালাইতে এত ভালো লাগে আমার কাছে, ওরে আমি সারাদিন জ্বালাই, কলেজে সারাক্ষণ জ্বালাই। তখন বেলা 11টা বাজতেছিল। দেন কলেজে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আমরা এখান থেকে শুনতেছিলাম, প্রাইভেট থেকে সব শোনা যাচ্ছিল। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমার সব ফ্রেন্ড আমাকে বারবার কল দিচ্ছিল আর বলতেছিল তুমি আসো নাই কেন এখনও, তুমি কি আসবা না? দেন আমি সবাইকে জ্বালানোর জন্য বলতেছিলাম না, আমি আজকে যাব না। তো আমরা দ্রুত প্রাইভেটটা শেষ করে এখন কলেজের দিকে চলে যাচ্ছিলাম। আর এই ব্যক্তিটা এখান দিয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, মনে হচ্ছে আমি তার বিএফ লাগি। তো আমরা দেখতে দেখতে কলেজের দিকে চলে আসছি। আর এখানে অনেক মানুষ ছিল, যেহেতু অনেক আগেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, এই জন্য অনেক বেশি মানুষ ছিল, যাওয়া যাচ্ছিল না। তো আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে ঢুকলাম। তো আমার ফ্রেন্ড এখান দিয়ে আমাকে বকা দিচ্ছিল, বলতেছিল তুমি কেন সামনের গেট দিয়ে আসতে চাইছিলা, পিছনের গেট দিয়ে আসলে তো এত কষ্ট করা লাগতো না। দেন আমরা যখন কলেজের ভিতরে ঢুকছিলাম, তখন অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছিল, তাই এত মানুষ ছিল না, ভিড় কম ছিল। তো আমি কলেজে গিয়ে আগে আমার ফ্রেন্ডদেরকে খুঁজতেছিলাম, এত মানুষের ভিড়ে ওদেরকে খুঁজে পাওয়া অনেক টাফ যদিও। তো যেতে যেতে যেহেতু আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না। তো আমি আমার ফ্রেন্ডের কোলে বসে গিয়েছিলাম অ্যান্ড ওদের সাথে অনেক মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম সবাই মিলে। তো আমরা এখানে সব ফ্রেন্ডরা একসাথে হয়ে অনেক বেশি মজা করতেছিলাম। তো এখানে আমি আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে চলো পিঠার স্টলগুলো দেখে আসি। তো আমরা চলে আসি পিঠার স্টলগুলো দেখার জন্য। আমরা দেখতেছিলাম আমাদের কোনো ফ্রেন্ডরা দিছিল নাকি স্টল। আমার সবগুলো স্টলে যাওয়া হয় নাই, যেহেতু অনেক বেশি ভিড় ছিল। আসলে এত বেশি ভিড়ের মধ্যে যাওয়া যায় না। তো আমি কিছু কিছু স্টলে যাই, দেন কিছু পিকচার ক্রিয়েট করে চলে আসি। তো এখানে আমার ফ্রেন্ড ওর বাসার জন্য কিছু কেক নিচ্ছিল। দেন ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে কোনটা নিলে ভালো হয়। এই স্টলটা ছিল আমাদের বেসের সায়েন্সের স্টুডেন্টদের, এটা অনেক সুন্দর হয়েছিল। আর এই স্টলটা ছিল আমাদের সিনিয়র আফরদের স্টল, এটাও অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ, এখানে অনেক জিনিস ছিল, যদিও আমি ট্রাই করি নাই, তো জানি না কেমন। আমার মিষ্টি জিনিস অত ভালো লাগে না। আর এখানে এই ব্যক্তিটাকে কে চিনেন? আমার ফ্রেন্ড তো এগুলো দেখে অনেক হাসতেছিল, দেন ওর কাছে অনেক পানি লাগতেছিল। ও দেখে আবার রিপন মিয়াও আছে। অনেকগুলো স্টল ছিল, তো আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মাশাআল্লাহ সবগুলো স্টলে অনেক বেশি সুন্দর ছিল, দেন খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। আর এই স্টলটা ছিল আমাদের বিএনসিসি ক্যাডেটদের স্টল। তো আমরা এখানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে এসেছি। আমরা সবগুলো স্টল ঘুরে দেখে এখন আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আর এখানে আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছিল। ছিল ক্লান্ত ম্রিয়মান দুঃখের ছায়া, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, আর তো আমি বসে বসে এখানে ওনার পূর্ণতা গানটা শুনতেছিলাম। যদিও আমার জীবনে অপূর্ণতা নেই, আমি বসে আছি, তাও ওনার পূর্ণতা গানটা এত বেশি ভালো লাগছে আমার কাছে।
ওনার প্রতিটা গান অনেক বেশি জোশ হয়েছিল। তো এখানে আরও অনেক গান হইতেছিল, অনেকগুলো গান হইতেছিল, তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিছি। তো এখানে এই ভাইয়াটার গানগুলো অনেক বেশি সুন্দর ছিল, তো ওনার গানগুলো আমি উপভোগ করতেছিলাম এখানে। এর মাঝে আবার আমার একটা কাজিন আমাকে ফোন দিছিল, বলতেছিল যে আমি তো তোদের কলেজে আসছি, কই তুই, তোর তো খুঁজে পাইতেছি না। ও আসছে ভালো কথা গাইস, ও না আমাকে খাওয়াবে, ও আমার সবগুলো টাকা শেষ করে দিছে। ও মনে হয় পুরো দুনিয়াটা খাই ফেলছে, ওর যা মন চাইছে ও তা খাইছে। আর কতক্ষণ পর পর ওর ব্লগের জন্য ক্লিপ নিতেছে, সেলিব্রিটি ভাইয়া যেহেতু। কিছুদিন আগে যেহেতু ওর বার্থডে গেছে, ও আমাকে ট্রিট দেওয়ার কথা, তার বদলে ও উল্টা আমার থেকে নিতেছে। ও আমার সবগুলো টাকা শেষ করে ফেলছে। আর ও আমাকে না খাওয়াইয়ে ও দাওয়াত দিচ্ছে আমাকে, বলতেছি কিছুদিন পর আমাদের ওইদিকে ওরস তুই আসিস, তোর দাওয়াত। তারপর সে আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেয়। তারপর আমি কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর বাসার দিকে চলে যাই। আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু আমার ফোনের চার্জ শেষ, ফোন অফ হয়ে যায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।